আমরা এতটাই মডার্ন হয়ে গেছি আর এতটাই হয়ে গেছি যে গ্রামের যে প্রকৃতি থেকে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলোই পছন্দ করি না এবং আমরা সেই খাবারগুলো খেতেই চাই না। কেন? কারণ ওগুলো ভালো লাগে না, ওগুলো সামনের পরে থাকে তো তাই জন্য ওগুলো আর পছন্দ হয় না। কিন্তু ওই গ্রামের ওই প্রকৃতির সাধারণ জিনিসগুলোই যে অমৃত এবং সেগুলোই যে শরীরের জন্য আমাদের অনেক উপকার, সেটাই আমরা জানতে চাই না, বুঝতেও চাই না। তবে ওই প্রকৃতির খাদ্যগুলোই এখন আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন এবং ওইগুলো আমাদেরকে শরীরের জন্য অনেক দরকার এবং উপকারী। তবে আমরা বাচ্চাদেরকেও শেখাই না, বাচ্চাদেরকেও এই সবজি অন্য সবজি শেখাই। গ্রামীণ যে শাকসবজি আছে যেগুলো সার ওষুধ ছাড়াই বেড়ে উঠছে এবং ভালো ভালো জায়গায় ভালো ভালো মাটিতে গড়ে উঠছে, সেই সব শাকসবজিগুলো আমরা এখনো খাই না। তার ভিতর অন্যতম একটা ডুমুর ফল। এই ডুমুর ফলটা বাচ্চা এবং মা দুজনের শরীরের জন্য খুবই উপকার। সবজিগুলো খেলে উপকার হবে সেই সব সবজিগুলো আমরা শেখাই না এবং জানাইও না। তো আমরা বলবো এখন পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ অবস্থা এবং পরিবেশ দূষণ এবং যে সার ওষুধ ব্যবহার করা হয় শাকসবজিতে, সেই শাকসবজিকেই কিন্তু এত শরীরে রোগ ব্যাধি আমরা কিন্তু সবাই জানি। তারপরেও কিন্তু গ্রামের ওই শাকসবজিগুলো এখনও পড়ে থাকে আর নষ্ট হয়ে যায়, এখনও সেগুলো সেই গাছগুলো মেরে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। তো চলুন অত কথা না বলে, অনেক কথাই বলে ফেলেছি। আমার কথায় হয়তো অনেকেই রাগ হয়, অনেকেরই খারাপ লাগে, অনেকেরই আবার অধৈর্য হয়ে যান। তো অধৈর্য হইবেন না, তো খারাপের জন্য আমি কোনো কথা বলি নাই, ভালো আপনাদের ভালো হবে এই জন্যই আর কি বলি। এখন বলবেন যে আমাদের ভালো দেখে তোমার কি হবে, তুমি বেঁচে থাকলেই হবে। কেন আমি বেঁচে থাকলে কি দেশ চলবে? আপনাদেরও বেঁচে থাকতে হবে না, সুস্থ থাকতে হবে। তো চলুন, এই গ্রামীণ এই ডুমুর ফলটা অনেক জনপ্রিয়। তো অনেকেই এটা খেতে হয় সেটা জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন তারা তো জানেনই, তবে খেতে হবে। তো এই ডুমুর ফলটা তেমন একটা দেখা যায় না, গাছগুলো সব মেরে ফেলা হচ্ছে, এই জন্য আর কি তেমন একটা গ্রামের দিকেও তেমন দেখা হয় না। তো এইটা ডুমুর ফলটা আমি পেঁয়াজ রসুন জিরা আদা সব গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মাংস যেরকম রান্না করে ঠিক সেম ওরকমভাবে রান্না করেছি। তো এত তেল মশলা দেওয়ার প্রয়োজন ছিল না, তো তারপরেও আমি দিয়েছি। তো এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো বাড়ি থেকে যে গ্রামীণ শাকসবজিগুলো সেগুলো আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেই এখন অবধি খাচ্ছি। তো ভালোই লাগে এই ডুমুর ফলটা আমার। তো এটা হচ্ছে ভ্যাপসা পাতা না ফ্যাপসা পাতা, যে ওই যে ধারদার যে পাতাটা, অনেকেই হয়তো চেনেন না, তো তাদের জন্য আমি বলছি যে হচ্ছে পাঙাশ মাছ পরিষ্কার করেন, বিভিন্ন মাছ পরিষ্কার করেন ধার ডুমুরের পাতা দিয়ে, ওই সেই ডুমুর গাছের ফল এটা। তো ডুমুর গাছ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে বড় বড় মতো, আরেকটা হচ্ছে ছোট ছোট ডুমুর ফল। এই সেই ডুমুর ফল জালি ডুমুরগুলো, এতে অনেক পরিমাণ আয়রন আছে এবং আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো এটা কিন্তু সুন্দর করে রান্না করেও খাওয়া যায়, এই যে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমি খাসির তেল দিয়ে রান্না করেছি, এত টেস্টি হয়েছে কি আর বলবো। আর সেই তেলটা গলেই হচ্ছে তেলের ভিতর মানে মশলাটা একটু বেশি তেল তেল দেখা যাচ্ছে, তা একটু তেল কমিয়ে দিলে হতো, কারণ এই যে খাসির তেল এটা আমি বুঝতে পারিনি। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার কথাগুলো খারাপ লাগলে অবশ্যই বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চেয়েছি।